প্রবলেম কোনো? আমার থেকেও বেশি প্রবলেম? আরে তোর মতোই প্রবলেম। আমি রাত্রে আনিকার সাথে কথা বলছিলাম, এত সুন্দর একটা রোমান্টিক একটা মোমেন্ট, দুজন কথা বলতে বলতে প্রায় মনে হচ্ছে সমুদ্রের কাছে চলে গেছি। হঠাৎ করে করতে জানি ভাই এসে মাথা ঢুকাই দিছে, বুঝতে পারছে আমার সাথে কথা বলতেছে, চাইতে মেয়ে থেকে মোবাইল নিয়ে নিছে, আমাকে মোবাইল ইউজ করতে দিব না। তুই তো জানো তোর কন্ঠ না শুনলে আমার কোনো কিছুতে মন বসে না, কিছুই ভালো লাগে না। আমি সকালবেলা নাস্তাটাও করতে পারি না। কি করবো এই একটা মোবাইলের জন্য? চিন্তা কর দোষ, তোর মোবাইল না থাইকা প্রবলেম আর আমার মোবাইল থাইকাও প্রবলেম। তোর মোবাইল থাকাতে যখন প্রবলেম, তোর মোবাইলটা আনিকারে দিয়ে দিই। এটা খারাপ বলছ না বন্ধু, কিন্তু আমার মোবাইলটা বেশি দিন রাখা যাবে না, ঠিক আছে? আব্বা ফোন করে তো, আব্বা আবার আমার না পাইলে প্রবলেম হবে, ঠিক আছে? তুই ওটা নিয়ে টেনশন করিস না। সিচুয়েশন যখন ঠান্ডা হয়ে যাবো, ওদিক থেকে ওর ভাইয়া যখন নর্মাল হয়ে যাবো, ফাইন আমি তোর মোবাইল তোর দিয়ে দিলাম, যা। কিন্তু আরেকটা প্রবলেম আছে তো, ওই লোক তো এই ফোনে ফোন করে, ওই লোক তো আমারে ফোন করে দড়ির উপর রাখছে ডিস্টার্ব করতে, আর আনিকারে যদি ফোন দেয় তাহলে আনিকারেও যদি ডিস্টার্ব করে। আচ্ছা মানিক এরকম আমার নাম্বার চাও অন্য কোনো নাম্বার রিসিভ না করে, তাইলেই তো হয়। তুই মোবাইল দিবি কেমনে? ওর তো ফোন নাই। বারান্দায় তো আসার কথা, আসবো মনে হয়, উচিত তো। তুই কতক্ষণ দাঁড়ায় থাকবো এখানে? বাসার সামনে কি করো? না মানে এই এমনি। কি করো বাসার সামনে কি করো? ওই যে আমরা যে এখানে আনিকা থাকে না, ওর কাছে আসি। আনিকা কি হয় তোমার? আমার তো না। আরে কি হয় আনিকা কি হয়? আমার আমার ফ্রেন্ড হয়, আমি মানে চিনি আর কি। এরকম ফ্রেন্ড? মানে আমরা ও তুমি সেই ছেলে না?